হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে খুবই চমৎকার ও কাজের একটি প্রজেক্ট তৈরি করা শিখব। প্রজেক্টটি হচ্ছে অটো রেঞ্জিং ওহম মিটার, যার সাহায্যে যে কোনো রেজিস্টরের মান অনায়াসে বের করা যাবে। আপনারা হয়তো খেয়াল করেছেন, ম্যাক্সিমাম মাল্টিমিটারগুলোতে রেজিস্টরের মান অনুযায়ী এর নবকে ঘোরাতে হয়, অর্থাৎ এর যে রেঞ্জ আছে সেটাকে সেট করে নিতে হয়। কিন্তু আমাদের তৈরি যে ওহম মিটারটি হবে, এটি অটোমেটিক মানগুলো অর্থাৎ তার রেঞ্জ অনুযায়ী অটোমেটিকলি সেট হয়ে যাবে। এটাকে আর নব ঘুরিয়ে সেট করার কোনো প্রয়োজন হবে না। যেই রেজিস্টারটাই মেজারমেন্ট করি না কেন, আমরা জাস্ট আমাদের পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিলেই অটোমেটিকলি আমাদের মানটা বের হয়ে আসবে। অতএব বুঝতেই পারছেন প্রজেক্টটি বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার। আমি ভিডিওতে পিসিবি বোর্ড ব্যবহার করলেও আপনারা সার্কিট এক্সপ্লেন ও প্রোগ্রাম এক্সপ্লেনটি যদি ভালোভাবে দেখেন, তাহলে আপনারা নিজেরাই এই প্রজেক্টটি তৈরি করতে পারবেন। আমি এই ভিডিওতে যে পিসিবি বোর্ডগুলো ব্যবহার করব সেগুলো আমার কাছে পাঠানো হয়েছে jlcpcb.com থেকে। এই ডিভাইসটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে 16x2 এলসিডি ডিসপ্লে একটি, ATmega 3280p আইসি একটি, 28 পিন আইসি বেস একটি, ইউএসবি বি কানেক্টর একটি, L7805 রেগুলেটর আইসি একটি, 16 মেগাহার্টজ ক্রিস্টাল একটি, 103 ভেরিয়েবল রেজিস্টর একটি, পাওয়ার সকেট একটি, 2N2906 ট্রানজিস্টর 5টি, 22 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর 2টি, ফিমেল টু মেল আইসি রেল, 100 কিলো ওহম রেজিস্টর একটি, 1 মেগা ওহম রেজিস্টর একটি, 10 কিলো ওহম রেজিস্টর 2টি, 1 কিলো ওহম রেজিস্টর 2টি, 4.7 কিলো ওহম রেজিস্টর 5টি, 104 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর একটি। তো চলুন আর দেরি না করে ঝটপট পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নিই। রাইট, সো এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রামটা একেবারেই সিম্পল যদি বুঝতে পারেন, আদারওয়াইজ আপনার কাছে অনেক হার্ড বলে মনে হবে। সো বেসিক কয়েকটা দিকে আপনার খেয়াল রাখা দরকার। এক নম্বর হচ্ছে এলসিডি ডিসপ্লে বায়াসিংটা কীভাবে করতে হয়, এটা আগে আপনাকে জানতে হবে। দেন এই পাশে কিন্তু তেমন কিছুই নেই, জাস্ট রেজিস্টর আর ট্রানজিস্টরের খেলা। সো রেজিস্টর এবং ট্রানজিস্টরগুলোকে কীভাবে বায়াসিং করেছি এবং কেন করেছি সেটা আমি বলছি, এবং প্রোগ্রামিং রুলসে আমরা আরেকটু ইন ডিটেলস জানবো এবং এখান থেকেই ম্যাক্সিমাম জিনিসটা জানার চেষ্টা করব। ওকে, সো এইখানে আগে আমরা প্রথমে এলসিডি ডিসপ্লেতে কী কী প্রয়োজন সেগুলো আমরা বায়াসিং করব। এটা একদম এখন আমার যারা রেগুলার ফলোয়ার আছেন তারা খুব ভালো মতোই জানেন এলসিডি ডিসপ্লে বায়াসিং এখন তাদের কাছে কোনো ব্যাপারই না। তারপরও যদি কারো সমস্যা থেকে থাকে যে এলসিডি ডিসপ্লে কীভাবে বায়াসিং করতে হয়, আমার আরডিনোর সাথে এলসিডির বায়াসিংয়ের উপর একটা সেপারেট ভিডিও আছে, ওইটা দেখলে আপনারা একদম ক্লিন হয়ে যাবেন। তারপরে আমি শর্ট করে বলে দিচ্ছি, যেমন এলসিডি ডিসপ্লের যে পিনগুলো থাকে এর ভিতরে 1 নাম্বার পিনটা হচ্ছে ভিসিসিকে আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করি, ভিডিডিকে আমরা হচ্ছে পজিটিভ সাপ্লাই দিই, আর ভিইই যেটা আছে এটা হচ্ছে 10 কিলো ওহম বা 103 মানে ভেরিয়েবল রেজিস্টরের মাঝখানের পয়েন্ট থেকে আমরা এটাকে দিই। এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট পিন হিসেবে কাজ করে। আর আরএস হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমরা আরএসকে নিয়েছি 2 নাম্বার পিনে, অর্থাৎ আরডিনো 2 নাম্বার পিনে, এবং অ্যানাবল পিনকে নিয়েছি আমরা আরডিনো 3 নাম্বার পিনে, আর আরডাব্লিউকে আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিয়েছি। ঠিক সিমিলার D0, D1, D2, D3 এদেরকে আপনারা চাইলে গ্রাউন্ড করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এবং D4 এর সাথে আমরা হচ্ছে এইখানে আমাদের আরডিনোর 4, D5 এর সাথে আরডিনোর 5, এভাবে 7 পর্যন্ত কানেকশন করা হয়েছে। আর এলসিডি ডিসপ্লের একটা পিন থাকে অ্যানোড, একটা থাকে ক্যাথোড। এই অ্যানোড এবং ক্যাথোডকে আমরা গ্রাউন্ড দিয়েছি এবং অ্যানোডকে আমরা 330 ওহম রেজিস্টর দিয়ে
এখানে দিলে হয়, আবার সরাসরি আপনি যদি চান +5 ভোল্ট সাপ্লাই দিতে সেটাও দিতে পারবেন, কোনো অসুবিধা হয় না। সো আমি অনেক দিন যাবত ইউজ করছি, কোনো প্রবলেম হয় না। তারপরও আপনারা যদি চান একটা 330 ওহম মানে রেজিস্টর এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর এই পাশটায় যেটা বলেছিলাম যে রেজিস্টরের ব্যাপার, আচ্ছা এর আগে এতটুকু শেষ করি। এখানে হচ্ছে একটা 104 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। 104 যে সিরামিক ক্যাপাসিটরটা আছে সেটা ইউজ করবেন। 104 পিকোফ্যারাড মানের একটি সিরামিক ক্যাপাসিটর আপনারা এখানে ব্যবহার করবেন, তাহলেই হবে। অ্যান্ড দেন ঠিক সিমিলারভাবে এখানেও আপনারা চাইলে একটি 104 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করবেন। 104 পিকোফ্যারাড। ওকে, সো এই গেল একটা ব্যাপার যে আমরা এখানে ক্যাপাসিটর দুইটা হচ্ছে 104 পিকোফ্যারাড মানে সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করব। আর এখানে রেজিস্টর হচ্ছে 5টা আছে 4.7 কিলো ওহম। এই 4.7 কিলো ওহম কোথায় গেছে? আমাদের প্রতিটা যে ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টরের বেসে ট্রিগার করছে, এবং ট্রিগার করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 2 মেগা ওহম, 100 কিলো ওহম, এবং এখানে দেখতে পাচ্ছেন 10 কিলো ওহম, 1 কিলো ওহম এবং 100 ওহম। এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ সিলেক্ট করে দেবে, অর্থাৎ আমাদের রেজিস্টরটা যদি এই রেঞ্জের ভিতরে আসে তখন এটা ট্রিগার আসবে। সাপোজ আমাদের যদি 1 মেগা ওহমের আমরা একটা রেজিস্টর মেজারমেন্ট করতে যাই, তাহলে আমরা যখন আমাদের এই মিটারের, এই যে দেখেন মিটারের পজিটিভ এবং নেগেটিভ কোথা থেকে আসছে এটা একটু খেয়াল করতে হবে। ওহম মিটার প্রুফস, এই যে প্রুফস কিন্তু আমরা এই যে এখান থেকে একটা নিচ্ছি, এখান থেকে একটা, এটা হচ্ছে আমাদের মিটারের নেগেটিভ, সরি এটা হচ্ছে আমাদের মিটারের নেগেটিভ, আর এটা হচ্ছে আমাদের মিটারের পজিটিভ টার্মিনাল। ওকে, সো এইভাবে হচ্ছে দেখেন, আর এই পজিটিভটা এসেছে কোথা থেকে? আমাদের A1 অর্থাৎ অ্যানালগ থেকে, আর এটা আসছে কোথা থেকে? আমাদের এই পিন, দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড সাপ্লাই, আমাদের এই গ্রাউন্ড পিন থেকে কিন্তু এটা চলে এসেছে আমাদের নেগেটিভ প্রুফ, আর পজিটিভ প্রুফ হচ্ছে আমাদের আরডিনোর A1 থেকে নেওয়া হয়েছে। ওকে, অর্থাৎ অ্যানালগ একটা পিন থেকে আমরা প্রুফটা নিচ্ছে, অর্থাৎ আমরা যে দুইটা দিয়ে রেজিস্টর মেজারমেন্ট করি, যে দুইটা পিন দিয়ে। ওকে, আর এখানে এই যে রেজিস্টরগুলো যখনই এটার বেসে ট্রিগার করবে তখনই কি একটা ভ্যালু আমাদের এই পথ দিয়ে চলে আসবে, তখনই আমাদের কি, আমরা যে 1 মেগা ওহমের যে রেজিস্টরটা নিয়েছি তার মানে এটার রেঞ্জটা কত? 2 মেগা ওহম হচ্ছে ম্যাক্সিমাম, এর নিচে আমরা কত 100 কিলো ওহমের উপরে থেকে আমরা যেটা মেজারমেন্ট করব আমার এই ট্রিগারটা অটোমেটিকলি হয়ে যাবে। এবং বাকি যে কাজ আছে সমস্ত কাজ কিন্তু আমরা করেছি আমাদের প্রোগ্রামিং সেকশনে। ওকে, হার্ডওয়্যার সেকশন জাস্ট এতটুকুই, এইটুকুই কাজ। আপনার জাস্ট এই বায়াসিংটা যদি ঠিকমতো করতে পারেন, আরডিনো ইউজ করে আপনারা করতে পারবেন। আমি পিসিবি বোর্ড ইউজ করেছি, সো আপনারা চাইলে ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডও কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন। ওকে, সো এখন দেখা যাক ঝটপট প্রোগ্রামটা, এবং প্রোগ্রামটা একটু মনোযোগ দিবেন যেহেতু এখানে ভোল্টেজ ডিভাইডার রুলস ইউজ করা হয়েছে। ওকে, আর প্রোগ্রাম অনেক বড়, আমি পুরো প্রোগ্রামটা এক্সপ্লেন করবো না, জাস্ট মেন হিন্টসগুলো একটু বলে দিই তাহলে হবে। যেমন লিকুইড ক্রিস্টাল আমরা নিয়েছি, এবং এগুলো আমরা জানি কোন পিনে কী কী বায়াসিং করতে হয়, এখানে করা হয়েছে। দেন এখানে বলা হচ্ছে কনস্ট্যান্ট আনসাইন ইন্টিজার হচ্ছে 32, এবং এখানে দেখেন 100 ওহম, 1000 ওহম, এবং এইভাবে কিন্তু রেঞ্জগুলো দেওয়া হয়েছে। এখন আপনি যদি এর উপরের রেঞ্জ মেজারমেন্ট করতে চান, যেমন আমাদের মিটার আছে 10 মেগা ওহম পর্যন্ত, সো ওই ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে কমা দিয়ে আরেকটা ভ্যালু দিয়ে দিবেন, তখন আবার এখানে আপনার আরেকটা ডিফাইন ক্যারেক্টার নিয়ে নেবেন। এভাবে হচ্ছে আপনারা জাস্ট চাইলে এই ভ্যালুগুলোকে আরও বাড়াতে পারবেন। ওকে, দেন আমরা যদি নিচে আসি, আমাদের ডিসপ্লে সম্পর্কে বলা হয়েছে, এবং আমরা পিন মোড কোনটা কী কী নিয়েছি, কোনটা ইনপুট আউটপুট সেটা ডিক্লারেশন করা হয়েছে। অ্যান্ড দেন ভয়েড লুপ, এখান থেকে আমাদের মেজারমেন্ট ভ্যালুগুলোকে কিন্তু লেখা হয়েছে। দেখেন এখানে অ্যানালগ রিড নেওয়া হচ্ছে। অ্যানালগ রিড কেন? আমাদের ভ্যালুটা কি কোনো স্থির ভ্যালু নাও হতে পারে, তাই না? রেজিস্টারের ভ্যালু কিন্তু কম বেশি হয়, সো সেই ক্ষেত্রে আমাদের অ্যানালগ ভ্যালু আমরা নিচ্ছি। ওকে, সো এবং নিচে দেখেন এখানে কিছু ম্যাথমেটিক্যালস টার্ম আছে, ফ্লট ভ্যালু, এবং ভ্যালুগুলোকে আমরা সর্বোচ্চ কততে মেজারমেন্ট করেছি। সাপোজ আপনারা ধরেন যদি +5 ভোল্ট হয়, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মেজারমেন্ট ভ্যালু, এবং এই 5 ভোল্টে হচ্ছে 1023 সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এইটা। এখন এর ভিতর আমরা এই ভ্যালু রেঞ্জগুলোকে কি করেছি, ভোল্টেজ ডিভাইডার ল অনুযায়ী আমরা এই যে প্রত্যেকটা ভ্যালুকে সে অনুযায়ী মেজারমেন্ট করা হয়েছে। ওকে, সো এখানে জাস্ট লগুলো ব্যবহার করা হয়েছে। আমি আর এগুলো এক্সপ্লেনে যাচ্ছি না, তাহলে ভিডিও অলমোস্ট অনেক লং হয়ে গেছে, এবং আমার ভিডিও অনেক লং হয়ে যায়। সো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন না, খুব কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও করি। সো আপনারা জাস্ট এখানে দেখেন এই যে কেসগুলো হচ্ছে কে হাই হবে, অর্থাৎ আমাদের যে অটো রেঞ্জগুলো হচ্ছে সেই রেঞ্জগুলো আমরা কিন্তু যারা রিমোটের প্রোগ্রামটা দেখেছিলেন, রিমোট কন্ট্রোলার দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, যে রিমোটের 1 নাম্বার বাটন প্রেস করলে আমাদের রিমোট কন্ট্রোলার বুঝে যায় যে রিমোট থেকে একটা ডেটা এসেছে, সেটার পিন হচ্ছে 1। ঠিক একইভাবে এই কেস কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা এই সম্পূর্ণ কাজগুলো করেছি। এখন যে কেসে পড়বে সেই কেসে, অর্থাৎ আমরা সাপোজ যে 2 মেগা ওহমের যদি রেঞ্জের ভিতরে পড়ে 1 মেগা ওহমের যদি রেজিস্টার হয় তাহলে কেস 4-এ চলে আসবে। সাপোজ আমাদের যদি 100 ওহমের নিচে হয় তাহলে আমাদের চলে আসবে কেস 0-তে।
ওকে, এভাবে হচ্ছে অটোমেটিক আগে রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে, দেন আমাদের ভ্যালুটা আমাদের এলসিডি ডিসপ্লেতে দেখাবে। ওকে, সো এখন আমরা এই প্রোগ্রামটাকে কম্পাইল করব। আর হ্যাঁ, তার পূর্বে বলে দিচ্ছি এই প্রোগ্রামটা এবং সার্কিট ডায়াগ্রাম এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন। দেন তাহলে আপনারা নিজেরা ঠান্ডা মাথায় বসে জিনিসগুলো আরেকটু বুঝবেন, এই প্রোগ্রামগুলো একটু ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করবেন যে এখানে কেন এই ভ্যালুগুলো আসলো, এগুলো একটু জাস্ট নিজেরা মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, এবং যদি চেঞ্জ করার দরকার হয়, ভ্যালু আরও বাড়ানোর দরকার হয়, এই সেগমেন্ট ধরে আপনারা সেই ভ্যালুগুলোকে বাড়াবেন, অর্থাৎ ডিসক্রিপশন বক্সে আমি এগুলো দিয়ে দেবো, ঠিক আছে? সো এখন আমি এটাকে কম্পাইল করব, কম্পাইল করার পর আপলোড করে আমরা আমাদের আর্ডিনোতে নিয়ে নিব। এখন প্রোগ্রাম করা আইসিটি আর্ডিনো ওনো বোর্ড থেকে খুলে আমাদের তৈরি ডিভাইসে লাগিয়ে নিই। এবার পাওয়ার সাপ্লাই দেওয়া যাক। এখন পাশাপাশি আমার মাল্টিমিটারটি রাখা যাক, কারণ আমরা দুটির ভ্যালুই দেখব যে কোনটা কীরকম ভ্যালু দেখায়। অলরাইট, সো প্রথমে আমি 1 কিলো ওহমের একটি রেজিস্টর নিয়েছি, আমাদের মাল্টিমিটারে এটার মানটা দেখা যাক কত আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালুটা কত। হাতে ধরার ফলে রেজিস্ট্যান্সের মান কিছুটা কম বেশি হবে, সো এটাই স্বাভাবিক। সো এখন আমাদের তৈরি যে ওহম মিটার আছে এটা লাগিয়ে দেখা যাক যে এর ভ্যালু কত আসে। সো এখানে দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট 1 কিলো ওহম দেখাচ্ছে। ওকে ওকে, আরও একটি রেজিস্টর নেওয়া যাক। এখন এটাকে আমরা মেজারমেন্ট করি। সো আমাদের মাল্টিমিটারের ভ্যালু এসেছে কত দেখা যাক, 324 ওহম। এখন আমাদের তৈরি যে ডিভাইসটি আছে সেটা লাগিয়ে নেই। ওকে, সো এখানে আপনারা ভ্যালু দেখতেই পাচ্ছেন 330 ওহম এসেছে, অর্থাৎ পুরোপুরি অ্যাকুরেট একটা ভ্যালু। আর রেজিস্টারের যে ভ্যালুগুলো আছে এতে টলারেন্স হিসাব থাকায় রেজিস্টারের ভ্যালু কম বেশি হলেও ভ্যালুগুলোকে অ্যাকুরেট ধরা যায়।